আসসালামু আলাইকুম ওয়া ওবরকাতু শখ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা অনেকে ছবি এডিটিং করতে পছন্দ করি, দেন সেই ছবি এডিট করে আমরা সোশ্যাল মিডিয়াতে ছাড়তে আমাদের অনেকের অভ্যাস আছে, কিন্তু কিভাবে একটা প্রফেশনালভাবে ফটো এডিট করতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। মোবাইল দিয়ে একটা ফটো তুলবেন, সেটা ফটোটা নর্মাল হোক, কোনো সমস্যা নাই, সেই নর্মাল ফটোটা আপনারা কিন্তু 8K করে এডিট করতে পারবেন। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন। আর আমার ফেসবুক পেজটি যদি এখন অবধি ফলো দিয়ে না আসেন তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে আসবেন। তো কথা না বেরো সরাসরি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। প্রিয় দর্শক, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখন এই প্রফেশনালভাবে একদম হাই কোয়ালিটি ভালো কোয়ালিটির ফটো এডিট করার জন্য আপনার 4টি অ্যাপসের প্রয়োজন হবে। মানে 4টি অ্যাপস দিয়ে কিন্তু আপনার একটা সুন্দর কোয়ালিটি ফটো এডিট করতে পারবেন, 8K ফটো এডিট করতে পারবেন। তো সময় কিন্তু বেশি লাগবে না। আপনারা মনে করতে পারেন 4টে অ্যাপস দিয়ে করব, তাহলে মনে অনেক পেসি গেছি আছে, অনেক কঠিন আছে। না, কোনো কঠিন না, একদম সহজে আপনারা কিন্তু একটা প্রফেশনাল একটা এইচডি কোয়ালিটি 8K কোয়ালিটি ফটো এডিট করতে পারবেন। প্রিয় দর্শক, এটার জন্য আপনার 4টি অ্যাপসের প্রয়োজন হবে। এই 4টি অ্যাপসই কিন্তু আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। একটা হলো ফটোল্যাব, তারপরে রিমিনি, পিক্সার্ট, তারপরে স্ন্যাপচ্যাট। তো এই 4টি অ্যাপস কিন্তু অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। তো প্রথম যে কাজটা আমরা করব সেটা হলো রিমিনি। এই রিমিনি অ্যাপসটাকে আমরা ওপেন করে দেবো। আমি এখানে এরকম একটা অপশন চলে আসলে জাস্ট কোরসে ক্লিক করে দেবেন। কোরসে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন ফটোস। আপনি গ্যালারিতে যত ফটো আছে সব ফটো এখানে শো করবে। দেন এখান থেকে আপনি যে ফটোটা এডিট করতে চান সেই ফটোটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রিয় দর্শক, এখান থেকে আমাদের এই ফটোটাকে ইনহ্যান্স করে নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু একটু হাফসা বা টাইপের হয়, মানে নর্মাল কোয়ালিটি যদি ফটো হয়, আপনাদের মোবাইলে তোলার যে ফটোটা আছে সেটা যদি নর্মাল কোয়ালিটি হয় তাহলে আপনি এই অ্যাপসের মাধ্যমে ফটোটাকে ইনহ্যান্স করে নেবেন, একদম ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে? তো তার জন্য নিচে থেকে পাবেন ইনহ্যান্স, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। অলরাইট, তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফটোটা ইনহ্যান্স করা হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন বিফোর আর এটা আছে আফটার। এখন আমরা যদি এখান থেকে এই যে অ্যারো চিহ্নটা আছে এটা ক্লিক করে যদি এদিকে টান দিই, দেখুন একদম ক্লিয়ার হয়ে গেছে। আবার এদিকে নিলে দেখুন নর্মাল ফটোটা কিন্তু এভাবে দেখাচ্ছে। এখন এটাকে আমরা বাম দিকে সোয়াইপ করে নিয়ে যাব। তারপরে এই ফটোটাকে সেভ করে গ্যালারিতে নিতে হবে। সেভ করার জন্য উপরের দিকে একটা আইকন দেখতে পারবেন, ডাউনলোডের আইকন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে চলে আসছে সেভ, এখানে সেভে ক্লিক করবেন। অলরাইট, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা কিন্তু ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে গেছে। এখন এখান থেকে আমি ডানে ক্লিক করে দেবো। এই অ্যাপসের কাজ শেষ, এই অ্যাপস থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা চলে যাব ফটো ল্যাপে। যেই ফটোটা আমরা ইনহ্যান্স করছি এই ফটোটা আমরা এখানে সিলেক্ট করে নিয়ে আসবো। আনার পরে সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তারপর প্রিয় দর্শক, অ্যাপটি ওপেন করার পরে উপরে দিকে পাবেন এডিট ফটো, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে যে ফটোটা আপনি ইনহ্যান্স করেছেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে দিবেন। আসার পর নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন, বাম দিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন এআই ব্যাকগ্রাউন্ড, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে অটোমেটিকলি এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। অলরাইট, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। রিমুভ হওয়ার পরে নতুন একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার এই ফটোতে অ্যাড হয়ে গেছে। আপনি কিন্তু খুব সুন্দরভাবে কাস্টম করে নিতে পারবেন, আপনার ইচ্ছে মতো আপনারা ব্যাকগ্রাউন্ডে ফটো অ্যাড করতে পারবেন। তার জন্য নিচের দিকে পাবেন কাস্টম, এই কাস্টমে একটা ক্লিক করে দেবেন। কাস্টমে ক্লিক করার পরে আবার এখানে কাস্টম চলে আসবে, আবার কাস্টমে ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পর এখন এখানে আপনার একটা লিখতে হবে আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন। আপনি যে ধরনের ব্যাকগ্রাউন্ড চাবেন সেই ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে লিখে সার্চ করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। প্রিয় দর্শক, আমি এখানে লিখলাম সানসেট ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। তারপরে এই নিচের দিকে এই চিহ্ন পাটে ক্লিক করে দেবো বা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পারবেন প্রিয় দর্শক অটোমেটিকলি আমার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে সানসেটে চলে আসছে। জাস্ট আপনারা যদি এটা পছন্দ না হয় তাহলে নিচের দিকে কাস্টম অন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে অটোমেটিকলি নতুন নতুন ব্যাকগ্রাউন্ড চলে আসবে। দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড আসছে। যদি এটাও পছন্দ না হয় তাহলে আবার এখানে কাস্টমের এখানে ক্লিক করে দেবেন। নিচে ব্যাকগ্রাউন্ডটা এড করার পরে আপনি উপরের দিকে টিক মার্ক পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এই ফটোটাকে সেভ করে আমাদের গ্যালারিতে নিয়ে আসতে হবে। পরে উপর দিকে সেভ এর একটা আইকন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে এই ফটোটাকে সেভ করে গ্যালারিতে নিয়ে আসবেন। তারপরে এই যে ডাউনলোড একটা আইকন চিহ্ন দেখতে পারবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু সেভ হয়ে আমার গ্যালারিতে চলে গেছে। তো এখন আপনারা এখান থেকে স্ন্যাপচ্যাট যে অ্যাপসটি আছে এটাকে ওপেন করে দেবেন। ওপেন করার পরে এখানে প্লাসের আইকন পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর উপরের দিকে 3 লাইন মেনু আছে, এখানে একটা ক্লিক করবেন। এদিকে গ্যালারিতে ক্লিক করে দেবেন। গ্যালারিতে ক্লিক করার পরে যে ফটোটা আমরা এত সময় এডিট করেছি সেই ফটোটা এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে এখন এখানে যে কাজটা করতে হবে, এই যে এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে বা ফটোতে যে ওয়াটারমার্কটা আছে এটাকে রিমুভ করব। এটা রিমুভ করার জন্য নিচের দিকে টুল পাবেন, যা সেই টুলসে ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা অপশন দেখতে পারবেন হেয়ালিং, এই হেয়ালিং একটা ক্লিক করে দেবেন। ওয়াটারমার্কটা আছে এটাকে টেনে এদিকে এনে ছেড়ে দেবো।
অলরেডি দেখতে পাচ্ছেন এই ওয়াটারমার্কটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পরে এই ফটোটাকে এখন আমরা এক্সপোর্ট করব, এর জন্য এখানে এক্সপোর্টে ক্লিক করতে হবে। দেন এখানে সেভে ক্লিক করে ফটোটাকে আমরা সেভ করব। অলরেডি সেভ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা বের হয়ে যাব, 4 নম্বর অ্যাপসে চলে যাব। পিক্সআর্ট, এই পিক্সআর্ট অ্যাপসটিকে ক্লিক করে দিতে হবে। পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে নিচের দিকে প্লাসের আইকন পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এত সময় যে ফটোটা আমরা এডিট করেছি সেই ফটোটা এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে ফটোটা এখানে চলে আসলো। 8K কোয়ালিটি বানাবো, এর জন্য নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন টুলস, এই টুলসে ক্লিক করে দেবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন AI ইনহ্যান্স, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করবেন। এখন এটাকে আমরা টেনে বাম দিকে নিয়ে যাব। বাম দিকে নিয়ে গেলে দেখতে পারবেন ফটোটা একদম ক্লিয়ার হয়ে গেছে, একদম 8K কোয়ালিটি ফটো হয়ে গেছে। এখন এই ফটোটাকে সেভ করার জন্য উপরের দিকে আপনারা ডাউনলোডের আইকনটা দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করলে অটোমেটিকলি এটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। ফটোটা যদি আমি জুম করি তাহলে দেখুন ফটোটা কত সুন্দর ক্লিয়ার হচ্ছে, দেখুন দেখছেন একটুও ফাটে নাই, পুরো 8K কোয়ালিটি ফটো এডিট করা আমার হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যে একটি 8K ফটো এডিট করতে পারবেন। দেন সেই ফটোটা এডিট করে আপনারা সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় আপলোড করলে কিন্তু লাইক কমেন্টের ঝড় বসে যাবে। ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। আপনি কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন আপনারা অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট বক্স সেকশন পাবেন, সেখানে গিয়ে কমেন্ট করবেন। তো আজকের মতো আমি সব বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।